রাজ্যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেই আমরণ অনশনে অংশগ্রহণ করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। দীর্ঘ 29 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে দাবি নিয়ে তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সরকারের প্রতিনিধি বারবার তাদেরকে আশ্বস্ত করলো, এখনো পর্যন্ত তার কোনো সুরাহ এবং তাদের পক্ষে প্রজ্ঞাপন জারি না করার কারণে তারা আজকেই সকাল 10টার সময় আমরণ অনশনে অংশগ্রহণ করতে শুরু করেছেন দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এসে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে শিক্ষকরা যেমনটি বলেছেন, যত সময় পর্যন্ত তাদের দাবি আদায় নেওয়া হবে তত সময় পর্যন্ত আমরণ অনশন চলমান থাকবে এবং তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা এই আমরণ অনশনে অংশগ্রহণ করেছেন। দীর্ঘ 28 দিন পর্যন্ত তারা বিভিন্নভাবেই সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন, তবে কোনোভাবে সেই দাবি সরকার এখনো পর্যন্ত মেনে নেননি। তবে 29তম দিন এসে তারা আমরণ অনশনে অংশগ্রহণ করেছেন। প্রতিটি জেলা উপজেলা থেকে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান করে আমরণ অনশনে অংশগ্রহণ করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে প্রতিটি শিক্ষক যেমনটি বলেছেন, তাদের দাবি আদায় করার লক্ষ্যে তাদের এই আমরণ অনশন কর্মসূচি চলছে। তারা যেমনটি বলেছেন, স্বীকৃতিপ্রাপ্ত যে সকল ইফতেদায়ী মাদ্রাসাগুলো রয়েছে সে সকল মাদ্রাসাগুলো জাতীয়করণ না করার কারণে তাদের এই কর্মসূচি এখনো পর্যন্ত চলমান রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে যুক্ত হয়ে। প্রতিটি জেলা উপজেলা থেকে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা আজ সকাল 10টা থেকে আমরণ অনশনে অংশগ্রহণ করতে শুরু করেছেন। তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশনে অবস্থানরত থাকবেন, এমনটি এখান থেকে শিক্ষকরা জানিয়েছেন। যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে সরাসরি যুক্ত হয়ে দীর্ঘ 28 দিন পর্যন্ত তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে তাদের দাবি নিয়ে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করে গিয়েছেন। তবে তাদের দাবি আদায় না হওয়ার কারণে আজ 29তম দিনের তারা আমরণ অনশনে অংশগ্রহণ করেছেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে। এখান থেকে যেমনটি জানিয়েছেন, কোনো শিক্ষক যদি গুরুতর অবস্থা হয়ে পড়ে বা কোনো ধরনের সমস্যা যদি হয় তাদের সকল দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারের নিতে হবে, এমন দাবি এখান থেকে তারা করে যাচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের এই দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন। তারাও এখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করেছেন তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। শুধু ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক নয়, প্রতিবন্ধী অলিম্পিয়াভুক্ত প্রাইমারি শিক্ষক থেকে শুরু করে বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি থেকে সরাসরি যুক্ত হয়ে। এখান থেকে শিক্ষকরা বলছেন, যত সময় পর্যন্ত তাদের এই দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের আমরণ অনশন কর্মসূচি চলমান থাকবে। তাদের দাবি আদায় হওয়ার পরে তারা তাদের এই আমরণ অনশন কর্মসূচি ভাঙবেন এবং তারা নিজ নিজ দায়িত্বে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তারা ফিরবেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার তারা উদারত আহ্বান জানিয়ে যাচ্ছেন তাদের দাবি দ্রুত
অন্তর্বর্তীকালীন সরকার মেনে নেওয়ার জন্য। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এখানে প্রতিটি জেলা উপজেলা থেকে সারা দেশ থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এসেই তাদের দাবি নিয়ে দীর্ঘ 29 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আজ সকাল 10টা থেকে আমরণ অনশনে তারা অংশগ্রহণ করতে শুরু করছেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে। সবকিছু মিলে এই ছিল এখনকার মতন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আমরণ অনশনের কর্মসূচির সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।